রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদের রাঙ্গাকে দেখানো হয় সে পুলিশের কথা মতো জঙ্গলের ভেতরে তদন্ত করতে ঢুকেছিল, কিন্তু সেখানে সহদেব এবং তার দলবল চলে আসে। রাঙ্গা বুঝতে পেরে আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে সহদেব আশঙ্কা করে যে তাদেরকে কেউ ফলো করছে, তাই সহদেব একটু সচেতন হয়ে বন্দুক নিয়ে খুঁজতে থাকে, কিন্তু কাউকে খুঁজে পায় না। এরপর সহদেবের দলের একটি ছেলে সহদেবকে বলে মোরলের বাড়িতে কত ধুমধাম করে জামাই ষষ্ঠীর আয়োজন করা হলো, যেখানে কিনা তোর সাথে রাঙ্গার বিয়ে হওয়ার কথা ছিল। সেখানে একটা শহরের ছেলে এসে রাঙ্গাকে বিয়ে করে নিয়ে চলে গেল। সহদেব বলে রাঙ্গা এখান থেকে কাউকে নিয়ে বেরোতে পারবে না, রাঙ্গার সাথে আগে আমি হিসাব মিটাবো তারপর। এই বলে সহদেব এবং তার দলবল তাদের ডেরায় ঢুকে পড়ে। এদিকে পুলিশ রাঙ্গাকে ফোন দেয় এবং বলে কি হয়েছে। তখন রাঙ্গা বলে সে সহদেবকে দেখেছে একটা ঘরে যেতে, কিন্তু শিওর না হয়ে কিছু বলতে পারছে না। অন্যদিকে রাঙ্গার শ্বশুর শাশুড়িকে দেখানো হয়। কৃষ্ণা ফোন করে রাঙ্গার শাশুড়িকে বলছে সত্যজিৎ অনেক ড্রিঙ্কস করছে, তাকে কেউ হুমকি দিয়েছে টাকার জন্য, সে 2 লাখ টাকা ধার করেছে। এসব শোনার পর রাঙ্গার শাশুড়ি সিদ্ধান্ত নেয় তারা সকালের মধ্যেই বাড়ি ফিরে যাবে ময়নাকে নিয়ে। অন্যদিকে আমাদের আবার রাঙ্গাকে দেখানো হয় একলব্য তাকে ফোন করে জিজ্ঞেস করছে সে কোথায় আছে, সে বাড়িতে নেই কেন এত রাতে। তখন রাঙ্গা কিছু বলতে না পারলে একলব্য বোদনকে ফোন দেয়। তখন রাঙ্গা বোদনকে বলে তোর জামাইবাবুকে একটু শান্ত হতে বল, আমি এখনই যাচ্ছি, আমি আমার বন্ধুর বাবাকে দেখতে এসেছি। এরপর রাঙ্গা পুলিশকে ফোন করে বলে আজকে আমি আর কিছুই করতে পারবো না, কাল সকালটা হতে দে, তারপর দেখা যাবে। পরবর্তী সিনে আমাদের বৃন্দা এবং সব্যকে দেখানো হয়। বৃন্দা সব্যকে বলছে তুমিও কাল মায়ের সাথে ফিরে যাবে। অন্যদিকে ময়না বৃন্দাকে জানায় সে সত্যকে ফোন করেছিল। এই কথা শুনে বৃন্দা রেগে যায় এবং ময়নাকে বকতে থাকে। অন্যদিকে আমাদের আবারও রাঙ্গা এবং একলব্যকে দেখানো হয়। রাঙ্গা তাড়াহুড়ো করে পা ধুয়ে রুমে চলে আসে। রাঙ্গাকে দেখে প্রথম একলব্যকে বলে তুই আর রাগ করে থাকিস না, রাঙ্গা তো চলে এসেছে। এরপর একলব্য রাঙ্গাকে জিজ্ঞেস করতে থাকে সে এত রাতে কেন বাইরে গিয়েছে। সে আরও বলে তুমি কি সহদেবের কথা ভুলে গেছো, যদি ও তোমার কোনো ক্ষতি করে দিত। তখন রাঙ্গা বলে জঙ্গলটা আমার চেনা, কোনো সমস্যা হতো না, কিন্তু আমি সহদেবের কথা ভুলে গেছিলাম, আর এরকম কোনোদিন করব না। ঠিক ওই সময় একলব্যের বাবা তাদের ফোন করে জানায় তার মা সকালে বাড়ি ফিরে যাবে, সত্যকে নিয়ে একটু সমস্যা হয়েছে। এরপর রাঙ্গার শাশুড়ি তাদের সাথে কথা বলে ফোনে এবং বলে তারা যেন সাবধানে থাকে এবং সাবধানে বাড়িতে ফিরে আসে। শেষ সিনে আমাদের একলব্যদের বাড়িতে দেখানো হয় একলব্যের মা ময়না এবং সব্যকে নিয়ে বাড়ি ফিরে এসেই সত্যকে খুঁজতে থাকে। তখন কৃষ্ণা বের হয়ে এসে বলে সত্য ওপরে আছে। ঠিক তখনই সত্য ওপর থেকে নিচে নামে। সত্যের মা সত্যকে জিজ্ঞেস করে তার কি হয়েছে এবং সে 2 লক্ষ টাকা কার কাছে ধার নিয়েছে এবং কি করেছে সে টাকা দিয়ে। এরপর সত্য কাঁদতে কাঁদতে তার মায়ের পায়ে ধরে বসে পড়ে এবং বলে আমাকে মাফ করে দাও মা, আমি অন্যায় করেছি, ওই টাকাগুলো দিয়ে আমি জুয়া খেলেছি। এই কথা শুনে সকলেই আশ্চর্য হয়ে যায়। সত্য বলতে থাকে আমি যার থেকে টাকা নিয়েছি সে অনেক খারাপ লোক, সে আমাকে মেরে ফেলবে মা, আমাকে বাঁচতে দেবে না। এসব শুনে সত্যের মা সত্যকে বলে তুই চিন্তা করিস না, আমি তো আছি, দরকার পড়লে আমার টাকা আমি তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। এই শুনে সত্য মনে মনে অনেক খুশি হয়ে যায়। তো দর্শক, এই ছিল রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।